হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই তেলাপিয়া মাছ রান্না করে ভাইরাল হয়ে গেল। তো আমিও আজকে তেলাপিয়া মাছ রান্না করছি, দেখি ভাইরাল হতে পারি কিনা। তার জন্য তেলাপিয়া মাছে আমি প্রথমে হলুদ মরিচ আর লবণ মেখে রেখেছিলাম। এখন মাছগুলো দুপাশ লাল করে ভেজে নিব, একদম টকটকা লাল করে ভেজে নিব, কারণ এই মাছটা আমরা এভাবে খেতেই বেশি পছন্দ করি। তেলাপিয়া মাছ এমনিতেই সবাই হয়তো অনেক পছন্দ করে, বাট আমরা শুধু এই রান্নাটাই খেতে পছন্দ করি। আর তার জন্য তেলাপিয়া মাছ আমি দুই পাশে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ উঠায় নিয়ে ওই তেলে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ মরিচগুলো আমি লাল করে ভেজে নিব। আর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তাতে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। মরিচ লবণ হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে হালকা করে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা তারপর আমি আবার একটু ভালো করে কষিয়ে নিব, কারণ এই কষানোর পরে আমি তেমন একটা মাছে পানি ব্যবহার করব না। আর মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প করে পরিমাণ পানি দিব, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো অল্প করে পানি দিয়ে আমি খুব আলতো করে মাছগুলো রান্না করে দিব, খুব বেশি না। এটা আমি একদম ভুনা ভুনা করে রান্না করেছিলাম। আর এভাবে তেলাপিয়া মাছটা রান্না করে খেতে আমরা বেশি পছন্দ করি। আর অন্য কোনোভাবে আমরা মাছটা রান্না করি না। আর এগুলো আমাদের পুকুরেরই মাছ ছিল। এটা হয়তো ছোট কোনো জাতের মাছ, যে মাছটা খুব একটা বড় হয় না। মাছ রান্না শেষ, এখন আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিব। আর এই মাছটা রান্নায় আমার প্রথম একটা ভিডিও ছিল, যেটা আমার পেজে 1K ভিউ হয়েছিল, তাই আবার রান্না করলাম।